কোটিপতি হাত কেমন হয়? কোটিপতিদের হাতে যে একটি লম্বা ভাগ্যরেখা থাকতে হবে এমন কিন্তু নয়। আমার দেখা হাতগুলোর মধ্যে কোটিপতিদের হাতে প্রায়ই দেখেছি যে ছোট একটি ভাগ্যরেখা রয়েছে এবং ভাগ্যরেখাটি স্পষ্ট রয়েছে, কোনো কাটাকাটি থাকে না, কোনো আড়ি রেখা দ্বারা কাটা থাকে না। এবং এদের হৃদয় রেখা, শিরোরেখা, আয়ু রেখা, এই রেখাগুলো কিন্তু সুন্দর স্পষ্ট থাকে, কোনো আড়ি রেখা দ্বারা কাটা থাকে না। এবং এখানে শনির ক্ষেত্রে কোনো আড়ি রেখা কিংবা কোনো রম্বস সাইন এগুলো কিন্তু কোনো অশুভ চিহ্ন থাকে না। রবি রেখাটা স্পষ্ট থাকে, সুন্দর থাকে। এবং শুক্রের ক্ষেত্রটি, চন্দ্রের ক্ষেত্র, বৃহস্পতি ক্ষেত্র, বুধের ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো সুডল গোলাপি আভাযুক্ত থাকে এবং এদের আঙুলের মাঝে কিন্তু কোথাও ফাঁক থাকে না। কোটিপতি হাত যাদের হাতে দেখবেন এরকমের চিহ্ন এবং সুন্দর আছে, এরা কিন্তু কোটিপতি হয়। কোটিপতি হাতের চিহ্নগুলো মিলিয়ে দেখুন, এরকমের থাকলে কিন্তু আপনি কোটিপতি আজ না হন কাল হবেনই। আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের নতুন নতুন নলেজেবল ভিডিও পাওয়ার জন্য। দেখুন, এই পৃথিবীর সবাই কিন্তু সমাজসেবক হয় না, সবাই রাজনীতিবিদ হয় না, সবাই সব কিছু হতে পারে না। কেউ সমাজসেবক হয়, কেউ রাজনীতিবিদ হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়। কেন হয়? হাতের রেখা অনুযায়ী। দেখুন, আপনার হাতে যদি এই যে বৃহস্পতি ক্ষেত্রটি রয়েছে, এই বৃহস্পতি ক্ষেত্রে যদি এরকম ক্রস থাকে এবং এই যে শনির ক্ষেত্র রয়েছে, এই শনির ক্ষেত্রে যদি এরকমের ত্রিভুজ থাকে এবং রবি ক্ষেত্রে যদি একটি সুন্দর রবি রেখা থাকে, তাহলে কিন্তু আপনি সমাজসেবক হবেন এবং আপনি মানুষের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করবেন। লক্ষ্য করে দেখুন, এই যে আয়ু রেখা, এই আয়ু রেখাটি এই কেতু ক্ষেত্রে এসে যদি এইভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হচ্ছে কেতু ক্ষেত্র, এই কেতু ক্ষেত্রে এসে যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে এদের প্রথম জীবনে প্রচুর স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয়। এরা প্রচুর ঝামেলার ভিতর দিয়ে এদের প্রথম জীবনটা যায়, নানান রকম প্রতিকূল পরিবেশে। কিন্তু শেষ জীবনে এসে এদের কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব হয় না। শেষের জীবনটা কিন্তু এরা অত্যন্ত শৌখিনভাবে কাটায়। কাছের মানুষ দূরে যাওয়ার যে যোগ সৃষ্টি হয় হাতে যে সকল রেখা থাকলে, দেখুন এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। তো এই আয়ু রেখা থেকে যদি নিচের দিকে এরকমের কোনো শাখা রেখা এরকম বের হয়, যে কোনো জায়গা থেকে যদি নিচের দিকে এরকমের শাখা রেখা বের হয়, এর ফলে কি হয়? আপনার প্রিয় মানুষজন দূরে সরে যায়, নানান রকম সমস্যার সৃষ্টি হয়। দেখুন, হাতে যে সকল চিহ্ন থাকলে রাজনীতিতে সুনাম অর্জন করতে পারবেন। তো রাজনীতিতে সুনাম অর্জন করার জন্য আপনার দেখতে হবে এই বুধের ক্ষেত্র এবং এই রবি ক্ষেত্র। তো বন্ধুরা, এই বুধের ক্ষেত্রে যদি আপনার ত্রিভুজ সাইন থাকে, এরকমের ট্রাইঅ্যাঙ্গেল থাকে, এবং এই রবি ক্ষেত্রে একটি সুন্দর রবি রেখা থাকে, একেবারে দীর্ঘ রবি রেখা যদি থাকে, স্পষ্ট রবি রেখা যদি থাকে, তাহলে কিন্তু এ সকল ব্যক্তি কিন্তু রাজনীতিতে খুব দ্রুত উন্নতি করে থাকে, সুনাম অর্জন করে থাকে এবং প্রচুর টাকার কিন্তু এরা মালিক হয়ে থাকে। দেখুন, ধার্মিক ক্ষেত্রে যারা প্রচুর নাম কামাতে চান, অর্থাৎ যারা ধার্মিক জগতে সুনাম অর্জন করতে চান, তাদের কিন্তু এই বৃহস্পতি ক্ষেত্রটা সুন্দর সুউচ্চ এবং গোলাপি আভাযুক্ত হতে হবে এবং এখানে চতুর্ভুজ এবং তার ভিতরে ক্রস সাইন কিন্তু থাকতে হবে। যদি এরকমের চিহ্ন আপনার হাতে থাকে, তাহলে আপনি ধার্মিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন এবং প্রচুর অর্থ সম্পদের মালিক হবেন এবং প্রচুর সুনাম অর্জন করবেন।